দেখো আজকে সন্ধ্যাবেলায় ঘুরতে ঘুরতে আবার চলে গেছিলাম একটু মেলায়। আর এ দেখো মেলার প্রথম দিকটা ঢুকতে কিন্তু এরকম একটা জায়গা। আর তারপরে দেখো আজকে কিন্তু একটু বৃষ্টি হচ্ছিল না, পরিষ্কার কিন্তু ক্লিয়ার ওয়েদার ছিল। এই জন্য আস্তে আস্তে কিন্তু আমরা বললাম চলো একটুখানি ঘুরেই আসি। আর দেখতেই এত গান বাজছে, মানে কি বলবো, কান যেন ঝালাপালা হয়ে যাচ্ছে। চারদিকে খালি ডিজে আর ডিজে, একদম কিন্তু এত ডিজে কিন্তু সহ্য হচ্ছে না। সহ্য না হলেও কী করবো, আস্তে আস্তে করে যাচ্ছি। আর সব দেখো সুন্দর সুন্দর শাড়ি পরে কি সুন্দর সুন্দর সেজে গুজে এসেছে। আর আমি তো এসেছি হাদা মার্কার মতো। আর এই যে গুড্ডির বাল যাচ্ছিলো সামনে দিয়ে। আর দোলনা দেখে প্রথমে ভাবলাম আমি একটু দোলনা চড়ে নিই, বাচ্চাটা এত সুন্দর জাম্প করছে, মানে আমি কিন্তু ওই দিকে চোখ ফিরিয়েছিলাম। তারপরে দেখলাম না চারদিকটা দোলনা আছে, ফ্রেন্ডের সাথে শেয়ার করি। এ দেখো কত রকম ঝুলন, কিন্তু আমার না জানি না এখন কি হয়েছে, আগেকার মতন না আমি আর ঝুলনে চাপতে পারি না, চাপলেই না মাথাটা আমার ঘুরে যায়। এই জন্য দেখেই আমি যেন উপভোগ করছি আনন্দ, আমার চড়ার ইয়ে নেই। তাও আমি চললাম না বলে আমার বর ছেলে কেউই চলো না, বলো তুমি চড়বে না, দাঁড়িয়ে থাকবে। আর আমরা চড়ে কী করবো, আমরা আগের দিন চেপে গেছি, ছেড়ে দাও। আমি বললাম ঠিক আছে, তোমাদের ইচ্ছা, তোমরা না চাপবে। আর এই যে বাচ্চাদের দোলনা, বাচ্চাদের সব কিছুই কিন্তু দেখতে বেশি ভালো লাগে, দেখবে। আর এইখানে একবার উঠেছিলাম আমি আমার ফ্রেন্ডের সাথে, আমি আমার একটা বান্ধবী। বাপরে বাপ কী যে হয়েছিল, তোমাদেরকে আর কি বলবো, সে আমাদের পান্ডুয়ার মেলায় আর কি তোমাদের বলবো। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ তো কত রকম ছোট ছোট বড় বড় জিনিস। আর এখানে কসমেটিক, আমার বড় বলছে কি নেবে নিয়ে নাও। আরে মেলায় কি মানুষের কেনাকাটা করতে যায় নাকি, দেখে চোখ জোড়াতে যায়, কেনাকাটার জন্য তো দোকান আছে। আর মেলায় গিয়ে কী কিনবো বলো, তবুও দেখছিলাম এটা সেটা টুকি নাকি কী কেনা যায়, কি কেনা যায়। এখানে সব কিছু কিন্তু অনেক রকমের ক্লিপ ছিল রঙের রঙের। তো ক্লিপগুলোকে দেখতে দেখতে হাতের একটা ব্রেসলেট দেখলাম, ব্রেসলেটটা বেশ ভালোই লাগছিলো। তারপরে আর দেখলাম না, ওখান থেকে বেরিয়ে চলে গেলাম। আর গিয়ে ঢুকলাম একটা দোকানে, দোকানটা বেশ ভালো লাগছিলো, সাজানো গোছানো, দেখেই নিই। আরে দেখেই তো চোখ জোড়ায়, নিতে হবে তার তো কোনো মানে নেই, দেখলেই যে কিনতে হবে এর তো কোনো মানে নেই। আর তারপরে দেখো এই যে আগের দিন চলে গেছিলাম সেখানে কিন্তু আবার চলে গেলাম। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড 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 ভিড়, বাবা ভিড় দেখে এক রাউন্ড খালি ঘুরেই বেরিয়ে চলে এলাম। এত ভিড়ের মধ্যে কিছু কেনাকাটা করা সম্ভব না, একদিন অনেক কিছু কিনে নিয়েছি, আজকে জাস্ট একটু দেখাই বাকি ছিল। তো একটু চোখ জুড়িয়ে খালি দেখেই নিই, ব্যাস এটাকে কিন্তু চোখ জুড়িয়ে দেখে নিলাম। আর বাকিটা তো কেনাকাটা হয়েই গেছে, আর এখনো অনেক দিন কিন্তু বাকি আছে, আবার না একদিন চলে আসে। তার মধ্যে কিন্তু ক্যামেরাটা বলার কথা আর কি বলা, চলো কিছু তোমাদের সাথে পুরোটাই শেয়ার করতে যাওয়া যাবে। বল কেনাকাটা কিন্তু নিশ্চয়ই যায়, চারদিকে দেখছি জিনিসপত্র নিচে পড়ে আছে, নিয়ে নিতেই হবে, না হলে নিচে বেশি দাঁড়ানো রয়েছে। আর মানে যে যেমন কিনছে তুলছে, নিচে ফেলে দিয়ে চলে আসছে, ব্যাস ওটাকে আর তোলার কোনো প্রয়োজনই মনে করছে না। দেখে খারাপও লাগছে যে পয়স্ত হচ্ছে লোকেরা, আবার কি। আর তারপরে কেনাকাটা করে ডাইরেক্ট কিন্তু চলে এলাম একদম আমাদের ঘরের এলাকার কাছে। আর এসে এখান থেকে বললাম, আর তারপরে বলো তো এটা কি কে কমেন্টে বলতে পারো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এটা কি আছে। এটা পুরো দেওয়াল জুড়ে আছে, জিনিসটা কি আছে, কেমন লাগছে দেখতে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কারা কারা বুঝতে পেরেছো এখানে কি আছে আমাকে কিন্তু জানাবে। তোমাদের সাথে কিন্তু এটা একটা টপিক দিলাম, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার বরকে দিয়ে সব সবজি কিন্তু তুলে এনেছি, আমি কিন্তু তুলতে পারবো না, আমি এত পারি না চড়তে, যদিও লিফটে এসেছি তবুও হাঁপিয়ে গেছে। আমি বললাম তুমি এনে তুমি এগুলোকে গুছিয়ে ফেলো, আনপ্যাক করে দাও। আর রোজ রোজ একই সবজি হয়ে যাচ্ছে, কি করব, একই রকম সবজি, ওগুলোই যেন খেতে ভালো লাগছে, অন্য কিছু ভালো লাগছে না। আর বাজারে খালি এখন এরকমই সবজি আছে, আর অন্য কিছু সবজি নেই, জানো তো সত্যি কথা বলতে। কি বলবো, আমার বর খালি বেগুন খাওয়া বেগুন খাওয়া, হ্যাঁ সত্যি তাই, আমার ডেলি বেগুন খাওয়া হয়ে যাচ্ছে, তবু ভালো লাগে খেতেই, ওটাই খাচ্ছি, আর কি করব। তাই জন্যে যা যা সবজি ছিল সমস্ত টুকিনাকি নিয়ে নিচ্ছি। আর নিরামিষ খাচ্ছি, সবজি ছাড়া কী খাবো, এই জন্য কিন্তু এক দুদিন ছাড়া ছাড়া এই সবজি নিয়ে চলে আসছি। আর কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, যখন করছি দুদিন তরকারি হয়ে যাচ্ছে সবজিতে। আর তারপরে যেটা নিয়ে নিয়েছিলাম এটা হলো ধনেপাতা। ধনেপাতাটা দেশি ছিল না যদিও, তবু ভালো লাগছে। আর আলু ছিল সাথে, ক্যাপসিকাম, গাজর, সমস্ত কিছু কিন্তু নিয়ে নিয়েছিলাম অল্প স্বল্প করে। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আজকের ভিডিওটা কেমন ছিল, মেলাটা কেমন ছিল, কোনটা তোমাদের সবথেকে ভালো লেগেছে, অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে